مربي أيا غافرا. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد। আমরা আজকে আকীদার প্রথম পর্ব আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই বিষয়গুলোর একটা শিরোনাম দেখতে পাচ্ছেন আপনারা এখানে। 1 তাওহীদ এবং শিরক, 2 ঈমান এবং কুফর, 3 তাকফির, 4 ঈমানের প্রকারভেদ, 5 আল ওয়ালা ওয়াল বারা, 6 আসমা ওয়াল আহকাম, 7 আল মিলাল ওয়াল নিহাল, 8 আহলুল বাইত ওয়াস সাহাবা, 9 আহকামুদ দিয়ার, 10 মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, 11 ইকামাতুল খিলাফা। তাওহীদ এবং শিরক, ঠিক আছে? তো আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে একটা একটা করে আলোচনা করব। আমরা এরপরে আসি বাকি বিষয়গুলো নিয়ে। তো আমাদের প্রথম আলোচনার বিষয় হলো যে আকীদা। প্রথমে আমরা জানবো আকীদাটা কি, ঠিক আছে? আকীদা আসলে কি, ঠিক আছে? এক, আকীদা এর শাব্দিক অর্থ, ঠিক আছে? আকীদার শাব্দিক অর্থটা কি? তো আকীদা মূলত আক থেকে বের হয়েছে, যেমন আল আকীদাতু মিনাল আকদ, ঠিক আছে? আকীদাটা আক শব্দ থেকে বের হয়েছে। আক শব্দের অর্থ কি? আক শব্দের অর্থ হলো যে বন্ধন, ঠিক আছে? বাধা, ঠিক আছে? এখন আসেন আকীদার পারিভাষিক অর্থ কি? পরিভাষায় আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বিষয় ঈমান আনা ওয়াজিব করেছেন ওইসব বিষয়ে অন্তরের গভীর থেকে ঈমান আনা, অথবা আমরা যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে ঈমান আনার আবশ্যকতা পাই তার উপর ঈমান নিয়ে আসা। আর সেগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা, তার মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান আনা, তার কিতাব সমূহ আসমানী গ্রন্থ সমূহের প্রতি ঈমান আনা, রাসূলগণের প্রতি ঈমান আনা, কিয়ামতের দিনের উপর ঈমান আনা এবং ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনা। আমি এখানে লিখে দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈমান আনার আবশ্যকতা সম্পর্কে যা কিছু পাওয়া যায় তার উপর অন্তরের গভীর থেকে ঈমান আনা। তাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ফেরেশতা, তার রাসূলগণ, আসমানী কিতাব, কিয়ামতের দিন, আখিরাতের উপর আখিরাত, ভালো মন্দ, তাকদীর, ঠিক আছে? তাহলে আল্লাহ, ফেরেশতা, রাসূলগণ, আসমানী কিতাব, আখিরাত, ভালো মন্দ, তাকদীর। তাহলে আমরা আকীদা শিখলাম। আকীদা হলো যে আকীদার শাব্দিক অর্থ, আকীদা আল আদ মাসদার থেকে আসছে, যার অর্থ বাধা, বন্ধন। পরিভাষায় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈমান আনার আবশ্যকতা সম্পর্কে যা কিছু পাওয়া যায়, হ্যাঁ, যা কিছু পাওয়া যায়
তার উপর অন্তরের গভীর থেকে ঈমান আনা। তাকে কি? এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, তার রাসূলগণের উপর ঈমান আনা, আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনা, আখিরাতের উপর ঈমান আনা, এবং কি ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনা। এই হলো আকীদা। এরপর আমরা আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হলো আকীদার গুরুত্ব। ঠিক আছে, আকীদার গুরুত্ব। আকীদার গুরুত্ব সম্পর্কে অনেক আলোচনা আছে। আমরা আপনাদেরকে 4টা বিষয় বলতেছি। এক, ঈমান শুদ্ধ করা। ঈমান শুদ্ধ করা, কারণ বিশুদ্ধ ঈমান ছাড়া আমাদের কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। 2, ইবাদতের পরিশুদ্ধিতা, ইবাদতের বিশুদ্ধতা। আকীদা বিশুদ্ধ না হলে ইবাদত বিশুদ্ধ হবে না। 3, মুসলমানদের ঐক্য। আমরা আকীদাকে বিভক্তির কারণ বানিয়ে ফেলেছি, অথচ আকীদা হচ্ছে যে মুসলমানদের ঐক্যের প্রতীক প্রতীক প্রতীক। 4, আখিরাতে মুক্তি। বিশুদ্ধ আকীদা ছাড়া আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, এই হলো 4টা আকীদার গুরুত্বপূর্ণ 4টা পয়েন্ট। 1, ঈমান বিশুদ্ধ করা, ইবাদতের বিশুদ্ধতা, মুসলমানদের ঐক্য, আখিরাতের মুক্তি। এই হলো আকীদার গুরুত্বপূর্ণ 4টা পয়েন্ট। এই কারণগুলোকে আকীদা শিখতে হবে। এরপর আমরা আসি, আকীদায় যদি ইখতিলাফ হয়, আল ইখতিলাফ ফিল আকীদা, আকীদার মধ্যে ইখতিলাফ, আল ইখতিলাফ ফিল ফিকহ, ইখতিলাফ ফিল ফিকহ। তো ফিকহ আকীদার ইখতিলাফে কি বলে? আল ফিরক। ঠিক আছে, অর্থাৎ ফিরকা। আকীদার ইখতিলাফকে বলে ফিরকা। আর ইখতিলাফ ফিল ফিকহ কি বলে? আল মাযাহিব। ফিকহের মধ্যে ইখতিলাফ হলে সেটাকে মাযাহিব বলে, অর্থাৎ মাযহাব। সরি, তো ফিরকা মানে কি এখন আমি সেটা বুঝবো। ফিরকা অর্থ হলো যে আল ফারক থেকে। ফিরকা কি? আল ফারক থেকে। আল ফারক মানে কি? একটা আটটার থেকে আলাদা হলে তখন সেটা কি বলে? আমরা বাংলাতেও বলি যে ওটা ফরক হয়ে গেছে। ঠিক আছে না? এটা হলো আরবি শব্দ। একটা জিনিস আরেকটা জিনিস থেকে যখন আলাদা হয়ে যায় তখন কি বলে? সেটাকে ফরক বলে। যখন আমি যদি একটা গাছ কল্পনা করি, দেখেন একটা গাছ, মনে করেন একটা গাছ, এই গাছের অনেকগুলো ডাল পালা, ঠিক আছে, আছে আছে না? আছে তো। এবং মনে করেন যে এখানে প্রত্যেকটা ডাল আলাদা আলাদা কিনা, এই ডালের সাথে এই ডালের কোনো সম্পর্ক আছে, এই ডালের সাথে এই ডালের কোনো সম্পর্ক আছে। তো এখানে যেরকম প্রত্যেকটা ডাল আলাদা আলাদা, ঠিক ফিরকা বলা হয় হচ্ছে যে একটা মানে একটা দল আর একটা দলে কি হবে? আলাদা হয়ে গেলে সেটাকে ফিরকা বলে। ঠিক আছে, যেমন এই ডাল আলাদা ফিরকা। কারণ এই ডাল যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, এই ডালের কোনো সমস্যা আছে? তাহলে কোনো কোনো ডাল নষ্ট হতে পারে, কোনো কোনো ডাল ভালো হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডাল টানলেন, তারপরে এদিক দিয়ে এরকম করে তিনি শাখা বের করলেন। এরপরে বললেন যে এটা হলো আমার পথ, সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে যে কি? এই পথের শাখা প্রশাখা। বলছে আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, তার মধ্যে 1 ভাগ মাত্র জান্নাত যাবে, বাকি সব ভাগ কি? হ্যাঁ, এখানে হাদিস রাসূলুল্লাহ বলেন সাতুফাররিকু উম্মতি। হ্যাঁ, আমার উম্মত সাতুফাররিক। এখানে আল্লাহ কি বলেন? ফিরকার কথা উল্লেখ করছেন। কি বলেন? সাতুফাররিকু উম্মতি 79 শুআবা। আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। তারপরে কি বলতেছেন যে একটা অংশ জান্নাতে যাবে, বাকি 72টা দলে কি করবে? জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য আকীদার মধ্যে ইখতিলাফ বৈধ নয়। ঠিক আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে কি করো? শক্ত করে আঁকড়ে ধরো।
এখানে বলা হচ্ছে যে তোমরা আকীদার মধ্যে করতে পারবে না, কোন ধরনের ফিরকা বানাইতে পারবে না। আকীদার মধ্যে কোনো দল কোনো মত জায়েজ নেই, বৈধ না। হ্যাঁ, এখন যদি আকীদার মধ্যে মত পথে পার্থক্য হয় তখন সেটা কি হবে? যেমন দেখেন আকীদার মধ্যে বিভিন্ন দল আছে, যেমন এক আহলুস সুন্নাহ, ঠিক আছে, 2 জামিয়া, 3 খারিজি। আমরা সবাই জানি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, জামিয়া, খারিজি কি বাতিল। এই আকীদার পার্থক্য কখনো কখনো মানুষকে বিদআতি এবং কি কখনো কখনো কুফর পর্যন্ত নিয়ে যেতে পারে, ঠিক আছে। এই জন্য আকীদার মধ্যে ইখতিলাফ কি নাই, জায়েজ নাই। পক্ষান্তরে ফিকহের মধ্যে ইখতিলাফটা কি বৈধ, কারণ ফিকহের মধ্যে যে ইখতিলাফটা হয় সেটা আসল দ্বীন, দ্বীনের জরুরি বিষয় ইখতিলাফ নয়, বরং দ্বীনের শাখা প্রশাখার মধ্যে ইখতিলাফ, ঠিক আছে। এই জন্য ফিকহের ইখতিলাফকে উলামায়ে কেরাম কি বলছেন, রাহমা বলছেন। যাই হোক, আমরা এটাও জানলাম। এরপর আমরা আসবো তাওহীদ, ঠিক আছে। আমরা আকীদার পরে এক নম্বর কি ছিল, তাওহীদ এবং শিরক। আসেন তাওহীদ এবং শিরক নিয়ে আমরা আলোচনা করি। তাওহীদ হলো যেসব বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বতন্ত্র রাখার কথা কোরআন এবং সুন্নাহয় বর্ণিত হয়েছে, সেসব বিষয়ে তাকে স্বতন্ত্র রাখা, যেমন উলুহিয়া, রুবুবিয়্যাহ এবং আসমা ওয়া সিফাত। আমি কি বললাম? না, যেসব বিষয়ে, আচ্ছা, সেসব বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বতন্ত্র, ঠিক আছে, রাখা, যেসব বিষয়ে কোরআন সুন্নাহয় তাকে স্বতন্ত্র রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো কি কি? যেমন উলুহিয়া, রুবুবিয়্যাহ, আসমা ও সিফাত, ঠিক আছে। আমরা আকীদার তাওহীদের সংজ্ঞা বুঝলাম তো। তাওহীদের সংজ্ঞা আমরা আবার বলতেছি। তাওহীদ হলো সেসব বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বতন্ত্র রাখা, যেসব বিষয়ে তাকে স্বতন্ত্র রাখতে নির্দেশ দেওয়া হয়েছে, যেমন উলুহিয়া, রুবুবিয়্যাহ, আসমা এবং সিফাত। এখন আসেন তাওহীদের প্রকারভেদ, ঠিক আছে। তাওহীদ কয় প্রকার? তাওহীদ 3 প্রকার। কয় প্রকার? 1 উলুহিয়া, 2 রুবুবিয়্যাহ, 3 আসমা ও সিফাত। তাহলে তাওহীদ কয় প্রকার দেখলাম আমরা? 3 প্রকার। 1 উলুহিয়া, 2 রুবুবিয়্যাহ, 3 আসমা এবং সিফাত। তাওহীদুল উলুহিয়া কি? ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে স্বতন্ত্র রাখা, স্বতন্ত্র রাখা মানে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, অন্য কারো ইবাদত না করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক না করা। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না, এবং তার সাথে কাউকে কি করো না, শরীক করো না। সূরা নিসা 36 নম্বর আয়াত।
দুই নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ কি? এই বিষয়ে ঈমান আনা যে আল্লাহ খালেক, মুদাব্বির, মুহয়ি, মুমিত, ঠিক আছে, সব বিষয় তারই হাতে, তাই না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেক, হ্যাঁ, মুহয়ি, মুমিত, ঠিক আছে, এবং সবকিছুই তারই হাতে, ঠিক আছে, সবকিছুর পরিচালনা তারই নিয়ন্ত্রণে। তিনি খাওয়ান, তিনি পালেন, তিনি বিশ্ব পরিচালনা করেন, ঠিক আছে, বিশ্ব কি করেন? তিনি পরিচালনা করেন। এটা দলিল কি? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা জুমার। আল্লাহ প্রতিটি জিনিস সৃষ্টি করেছেন এবং তিনি প্রতিটা জিনিসের কি? জিম্মাদার। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার আসমা এবং সিফাত, ঠিক আছে। এটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল কোরআন এবং সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেসব নাম এবং সিফাত উল্লেখ করেছেন তা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারণ করা, তাহরিফ, তাশবিহ, তাকয়ীফ, তামসিল ছাড়া। তাহলে আবার বসি, কোরআন সুন্নাহ है আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব নাম এবং সিফাত বর্ণনা করা হয়েছে তা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারণ করা। কি বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব নাম এবং সিফাত বর্ণনা করা হয়েছে তা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি করা? নির্ধারণ করা। যেমন আল্লাহু আলিমুন, ঠিক আছে, আল্লাহু খালিকুন, আল্লাহু মুদাব্বিরুন, ঠিক আছে। এরকম আল্লাহ সুবহানাহু অসংখ্য নাম কোরআন এবং সুন্নাহে কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। এইসব বিষয়ে শুধুমাত্র মাইয়া সিফাতে আমরা ছিলাম। হ্যাঁ, ঠিক আছে। আমরা কি বলছিলাম? তাওহীদুল আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে কি শর্ত আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে করা যাবে না। না, আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং সিফাতের মধ্যে তাহরিফ করা যাবে না। তাহরিফ করা যাবে না। 2, তাশবীহ দেওয়া যাবে না। 3, তামসিল করা যাবে না। 4, তাকয়ীফ করা যাবে না। 5, তাতিল করা যাবে না। ঠিক আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ পরে বিস্তারিত আলোচনা করব। তারপর আমরা আসি, আমরা আবার শুরুতে চলে যাই তাওহীদুল উলুহিয়্যাহ, ঠিক আছে। আল উলুহিয়্যাহ, তো উলুহিয়্যাহকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। এক, কলবিয়্যাহ, ঠিক আছে, মানে কি অন্তরের বিষয় আর কি। তারপর হচ্ছে কি বাদানিয়া, মানে কি শরীরের বিষয়, ঠিক আছে। তো তাওহীদুল কলবিয়্যাহ কি? আমরা সেখানে আছি, হ্যাঁ। তাওহীদুল কলবিয়্যাহ হচ্ছে যে অন্তরের বিষয়, যেমন মুহাব্বত। তাহলে আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না, মুহাব্বতে আল্লাহর কাউকে শরীক করা যাবে না, মুহাব্বতে, ঠিক আছে। তারপরে কি ভয়, আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না, ভয় করা যাবে না। তারপর তো আশা, আল্লাহ ছাড়া কাউকে কি করা যাবে না, আশা করা যাবে না, এরকম আর কি। এরপর হচ্ছে বাদানিয়া কি? যেমন 1, নামাজ, ঠিক আছে। 2, রোজা,
হজ, যাকাত ইত্যাদি। এবার তাওহীদুল উলুহিয়্যাহ দুই প্রকার, কলবি এবং বাদানিয়া। এরপর আসেন তাওহীদুল উলুহিয়্যাহ আবার দুই প্রকার, এক ইবাদিয়া, ঠিক আছে, দুই হাকিমিয়া। তো ইবাদিয়া কি আমি বলছিলাম গতকাল, যে ইবাদিয়া হচ্ছে যে যেসব বিষয় বান্দা নিজের মানে নিজের ইবাদত, পার্সোনাল ইবাদতকে, ব্যক্তিগত ইবাদত, যেমন দৈনন্দিন ইবাদত আমরা ঈমান আনি, তারপর আমরা সালাত আদায় করি, আমরা হচ্ছে যে রোজা রাখি, আমরা যাকাত দিই, যা এত মহাব্বত সবকিছু কিসের জন্য, এটা কি ইবাদতের মধ্যে সম্পৃক্ত। আর হাকিমিয়া হচ্ছে যে রাষ্ট্রীয় বিষয়, কিসের বিষয়, অর্থাৎ রাষ্ট্রীয় এবং বৈশ্বিক বিষয়টি কি বলে হাকিমিয়া, অর্থাৎ আমি নিজে আল্লাহর মোতাবেক, আল্লাহর দিন মোতাবেক চলবো এবং শুধুমাত্র আল্লাহকে মেনে নেবো আমার ব্যক্তি জীবনে, সেটা কি ইবাদিয়া। আর আল্লাহর দিনকে আমি বিশ্বে প্রতিষ্ঠিত করবো, দুনিয়াতে প্রতিষ্ঠিত করবো, এই দুনিয়ার চলবে হচ্ছে আল্লাহ, আল্লাহর আইনে, এটা কি আমি হাকিমিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ হুয়া তিনি, আল্লাহ আল্লাযী যিনি আরসালা প্রেরণ করেছেন রাসূলাহু তার রাসূলকে বিল হুদা হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক এবং সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু এটা ইম্পর্টেন্ট, গালেব করার জন্য, বিজয়ী করার জন্য, কিসের উপর, দুনিয়াতে যতগুলো মতবাদ আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, মুজিববাদ যা আছে, এই সবগুলো কি করতে হবে, আল্লাহকে বিজয় করতে হবে। এরপর আমি যে কথা সবসময় বলি, যে আধুনিক জামানার যে শিরিক, সেটা কোন জায়গায়, যেমন দেখেন আমাদের দেশে যতগুলো মতবাদ আছে, আমাদের যতগুলো দল আছে, সবাই ইবাদিয়ার ক্ষেত্রে আল্লাহকে মানে, তাওহীদের এই পার্টে কিন্তু আল্লাহকে সবাই মানে। দেখবেন যে আমাদের প্রধানমন্ত্রী নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমাদের চেয়ে বেশি দিয়ে মাদ্রাসা নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে, 560টা মসজিদ নির্মাণ করছে, কিন্তু মানে না কোনটা, হাকিমিয়াত। কি বলে, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। অথচ আল্লাহ সুবহানাহু বলতেছেন যে আল্লাহ মূলত পাঠাইছিলেন রাসূল কি জন্য, আল্লাহ মানে জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। তারপর আল্লাহ সুবহানাহু স্পষ্ট করে দিলেন হুকুমু ইল্লা লিল্লাহ, হুকুম বাস্তবায়ন হবে কার, আল্লাহ। এই যে আধুনিক বিদ্যা হচ্ছে এই জায়গায়, যে আমরা ব্যক্তি জীবনে আল্লাহকে মানি ঠিক, কিন্তু রাষ্ট্রীয় সামাজিক জীবনে আল্লাহকে মানতে পারি না, এটা মনে করি না। এই হলো যে আধুনিক জামানার বিদ্যা। ইতিহাসে এরকম নজির নাই যে মুসলিম উম্মাহ এরকম একেবারে সবাই বিদ্যা মানে কুফরিতে লিপ্ত হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আমরা এই বিষয়টাকে আবার খুব বেশি ইনশাআল্লাহ, ঠিক আছে। এরপর আমরা আসি শিরিক, ঠিক আছে, শিরিক। হ্যাঁ, তাওহীদ এবং শিরিক আমাদের পাঠ ছিল, তাহলে আমরা দ্বিতীয়ত তাওহীদ, আমাদের পাঠ কি ছিল, তাওহীদ শিরিক। হ্যাঁ, তাহলে আমরা এখন শিরিক নিয়ে, শিরিক কি, শিরিক হলো যে ইবাদতের বিষয়গুলো যে কোনো একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য নির্ধারণ করা। শিরিক কি, ইবাদতের কোন একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য নির্ধারণ করা। কি বললাম, ইবাদতের কোন একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য নির্ধারণ করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো অন্য কারোর ক্ষেত্রে ব্যবহার করা। আলিম, আলিমুল গায়ব, বলি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানে, অথচ গায়ব একমাত্র কে জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে বিধানদাতা মনে করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে বিধানদাতা মনে করা ইত্যাদি। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর কাছে দোয়া করা,
বাবাদের কাছে আমরা অনেকে দোয়া করি, অথবা নিয়ত বা রিয়ার মধ্যে শিরিক করা, ঠিক আছে, মূর্তি পূজা করা, জাদু করা, ঠিক আছে, গণক এর কাছে যাওয়া এবং যে হাতের রেখা দেখানো এবং বলা যে গণক যা বললো তা সত্য বলতো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইবাদত সংশ্লিষ্ট ইবাদতগুলোকে অন্য কারো জন্য কি করা, সব নির্ধারণ করা, এটা হচ্ছে শিরিক। শিরিক আবার দুই প্রকার। এক, শিরকে আকবার বা বড় শিরক। দুই, শিরকে আসগার বা ছোট শিরক। তাহলে বড় শিরক কি? বড় শিরক হলো এমন কোন বড় শিরক হচ্ছে যে ইবাদতের বিষয়গুলোতে অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা, ঠিক আছে, এটা শিরকের যে ব্যাখ্যা, এটা একই ব্যাখ্যা। এবং শিরকে আসগার কি? শিরকে আসগার হচ্ছে যে এমন কোন মাধ্যম গ্রহণ করা যা বড় শিরকের নিকটে নিয়ে যায়, ঠিক আছে, এমন কোন মাধ্যম গ্রহণ করা কি করে বড় শিরক যায়, বড় শিরকের কাছাকাছি নিয়ে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ব্যক্তি জিনা করে সে কি করলো, মানে যে জিনা করে ইমান নাই, অথবা যে সালাতটা তরক করলো, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ঠিক আছে। এরপর আমরা তাওহীদ ভেঙে যায় কিভাবে, মানে কি কি কারণে তাওহীদ ভেঙে যায়, এগুলো নিয়ে আলোচনা করবো। নেওয়া কিন্তু তাওহীদ। এক, ইবাদতে শিরক করা, ঠিক আছে। দুই, রুবুবিয়্যাতে শিরক করা। তিন, উলুহিয়্যাতে শিরক করা। চার, জাদু করা। পাঁচ, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করা, গায়রুল্লাহর কাছে দোয়া করা। ছয়, গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া, ঠিক আছে, গায়রুল্লাহর নিকট সাহায্য চাওয়া। সাত, উপকারের আশায় আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর সাথে সম্পৃক্ত হওয়া। আল্লাহ, মানে অর্থাৎ মনে করে যে আল্লাহ ছাড়া কেউ কি করতে পারে, উপকার করতে পারে। সাথে সম্পর্ক রাখা, অথবা মনে করে যে আল্লাহ ছাড়া কি করতে পারে, অন্য কেউ উপকার করতে পারে। আট, তাওয়াফ করা, কবরে তাওয়াফ করা, ঠিক আছে। তাওয়াফ করা মানে বাইতুল্লাহ তাওয়াফ না, কবরে তাওয়াফ করা। নয়, বারাকার আশায় কোনো কাজ করা, ঠিক আছে, মানে আল্লাহ ছাড়া এমন কোনো কাজ করা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া মানে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর মধ্যে বারাকা আছে মনে করা, ঠিক আছে। এই বিশেষ, ঠিক আছে, যেমন চাঁদ, অনেকে চাঁদের মধ্যে বারাকা খোঁজে, ঠিক আছে। তারপর হচ্ছে কোনো রেখা, অনেকে অনেক রেখার মধ্যে কি করে, কি খোঁজে, বারাকা খোঁজে। 10, আল্লাহ এবং তার রাসূল অথবা দিনকে নিয়ে কি করা, কটূক্তি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার রাসূল অথবা দিনের কোনো বিষয়ে
কটূক্তি করা। ঠিক আছে, এই হলো শিরকের 10টা প্রকার। ঠিক আছে, আমরা প্রত্যেকটা প্রকারকে ইনশাআল্লাহ বিস্তারিত পরে আলোচনা করবো, এখন আমাদের সময় কম। সরি, এটা নামাজ তাওহীদ কি শিরক না, নামাজ তাওহীদ। এরপর আমরা আসি ইনশাআল্লাহ ঈমান এবং কুফর। ঈমান এবং কুফর, এটা কয় নম্বর অধ্যায়? 2 নম্বর অধ্যায়। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় ঈমান এবং কুফর। ঈমান কি? কোরআন এবং সুন্নাহয় যা কিছু এসেছে তা অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং আমলে বাস্তবায়ন করা। ঠিক আছে, কোরআন সুন্নাহয় যা আসছে তা মুখে স্বীকার করা, সুন্নাহ বিষয়গুলো বিশ্বাস, ইকরার মুখে স্বীকার, নাকি আমল বাস্তবায়ন করা। ঠিক আছে, আমল করা, এই হলো ঈমান। এর বিপরীত হচ্ছে কুফর। কুফর কি? ঈমানের রুকনের কোনো বিষয় অস্বীকার করা বা সন্দেহ করা বা প্রত্যাখ্যান করা, মানে কি কুফর। কুফর কি? ঈমানের কোন রুকন অস্বীকার করা, 1। 2 সন্দেহ, 3 প্রত্যাখ্যান। ঠিক আছে, তাহলে ঈমান কি? ঈমান হতে কোরআন সুন্নাহর বিষয়গুলো বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা। কুফর কি? ঈমানের কোন রকম অস্বীকার করা, সন্দেহ করা, প্রত্যাখ্যান করা। এই হলো ঈমান এবং কুফর। এখন আসেন মৌলিকভাবে আমাদের বলছি। এখন ঈমানের ক্ষেত্রে আসলে আমরা অনেকগুলো দল দেখতে পাই যারা ঈমানের ব্যাখ্যায় অর্থাৎ ঈমানের তারিফে আমাদের বিপরীত মন্তব্য করে। আমরা এতক্ষণ যেটা বললাম সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতামত। 2 জাহমিয়া। ঠিক আছে, জাহমিয়ারা বলে হচ্ছে যে আল ঈমান ওয়া মারিফাতুল্লাহ, আল ঈমান ওয়া মারিফাতুল্লাহ হচ্ছে আল্লাহর পরিচয় না ঈমান। পরিচয়, ঈমান কি? আল্লাহর পরিচয়। 2 মুরজিয়ারা বলে আল্লাহর বিশ্বাস, এটা হলো ঈমান, আল্লাহর বিশ্বাস। এদের কাছে আমল এবং কি লাগে না? আমল এবং জবানের স্বীকৃতি দরকার নেই। ঠিক আছে, তাহলে আমল এবং ইকরার কি করছে? বাদ দিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে যে কারামিয়া। কারামিয়াদের কাছে হচ্ছে যে এরা বলে যে ঈমান হলো বিশ্বাস এবং আমল। ঠিক আছে, এদের কাছে জবানের স্বীকৃতি লাগে না। এই হলো ঈমানের মানে বাতিল কিছু ফিকরের কথা বললাম, আমরা এসে বিস্তারিত পরে আলোচনায় যাবো। এরপর আসি নাওয়াকিদুল ঈমান। কথার মাধ্যমে ঈমান কিভাবে ভেঙে যায়। ঠিক আছে, ঠিক আছে, কথার মাধ্যমে ঈমান ভাঙা। হ্যাঁ, 1 যেমন মুখে কিছু অস্বীকার করা, যেমন বলা যায় আমি কাফের, আমি কাফের, এই কথা বললে ঈমান ভেঙে যাবে কিনা? যাবে। অথবা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিল, ঈমান ভেঙে যাবে কিনা? হ্যাঁ, গালি দিল। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথবা আল্লাহকে অথবা দ্বীনের কোন বিধানকে। ঠিক আছে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর কাছে দোয়া করলো, কথার মতো করলো কিনা? ঈমান ভেঙে যাবে কিনা? যাবে। ইবাদতের মাধ্যমে। ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনার আকীদার মাধ্যমে কি ঈমান ভেঙে যায়, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে বিধান দিতে মনে করলো, ঈমান ভেঙে যাবে কিনা? এরকম ভাবে আমাদের মাধ্যমে কি ঈমান ভেঙে যায়। কেউ কোনো মূর্তিকে সিজদা করলো, তার বিশ্বাস আছে যে মূর্তি আসলে ইবাদত করার যোগ্য, কিন্তু সে সিজদা করতেছে, ভেঙে যাবে কিনা ঈমান? হ্যাঁ, এই হলো যে আজকে পর্যন্তই।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।